দক্ষিণবঙ্গ উপশাখা কর্তৃক আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এই জনপদের পরিচিত মুখ জনাব জাকির হুসাইন, এই জনপদের পরিচিত মুখ মোস্তফা কামাল, এই জনপদের পরিচিত মুখ জনাব কামাল হুসাইন, এই জনপদের পরিচিত মুখ জনাব বিলাল আহমেদ জিলানি, এরপরে বিলাল হুসাইন, এরপর আরো অন্যান্য ভাইয়ের সম্মানিত জাকির হুসাইন, যিনি আমাদের বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, অবসরপ্রাপ্ত হিসেবে আমাদের মাঝে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা সবার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের এই পরিসরটাকে উদযাপিত করতে চাই না। আমরা আমাদের আল আরাফা ইসলামী ব্যাংক মূলত একটা হজ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল শুরুতেই। আমাদের এই বাংলাদেশের প্রাণ পুরুষ, আমাদের ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত স্বত্বাধিকারী, ইসলামী ফাউন্ডেশনের ডিজি জনাব AZM শামসুল আলম এই বাংলাদেশের প্রতিযোদ্ধা একজন সচিব ছিলেন, যিনি লালন করেছিলেন যে হজ কেন্দ্রিক কোনো সেবা মানুষকে দেওয়া যায় কিনা। মূলত এই কারণে আমাদের লোগোতে দেখবেন যে আমাদের কাবা শরীফের লোগোটা সন্নিবেশ করা আছে। যখন বাংলাদেশ সরকারের কাছে চেয়েছিল হজের কার্যক্রমটাকে পরিচালিত করার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার ওনার প্রতি ওনার প্রিভিয়াস কন্ডিশন, প্রিভিয়াস ম্যানার, প্রিভিয়াস কার্যক্রম, বাংলাদেশের প্রতি তার আগের ডেডিকেশনকে সামনে রেখে বাংলাদেশ সরকার তাকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার জন্যই লাইসেন্স প্রদান করেন, যার ফলশ্রুতিতে আল আরাফা ইসলামী ব্যাংক তখন প্রতিষ্ঠিত হয়। আর আজকের এই দিনটাই ছিল আমাদের এই প্রতিষ্ঠার দিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রতিষ্ঠার দিনে যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের ত্যাগ, কোরবানি, অনেক কিছু দিয়ে এই প্রতিষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন, তৈরি করেছিলেন, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য জাযায়ে খায়ের কামনা করছি। তাদের এই কল্যাণকর কাজটুকু যেন বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কোনো কথা বলার চিন্তাই করি না, চেষ্টাই করি না। আমাদের মাঝে যে আমাদের সম্মানিত ভিআইপি গ্রাহকেরা আপনারা এসেছেন, তাদের মধ্য থেকে দুইজন গ্রাহককে আমরা অনুরোধ করব আমাদের এই মহতী অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করে তাদের পার্সোনাল অপিনিয়ন গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। প্রথমে আমি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আমাদের এই সম্মানিত গ্রাহক, আমাদের স্ট্যান্ডার্ড পাওয়ার ডিস্ট্রিবিউশনের সম্মানিত স্বত্বাধিকারী, ইউনিটি বিল্ডার্সের সম্মানিত স্বত্বাধিকারী জনাব বেলাল আহমেদ ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।